হ্যালো বন্ধুরা, সিরিজ 6-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। গতকাল আমরা শিখেছিলাম 1 পয়েন্ট পার্সপেক্টিভ। আজ 2 পয়েন্ট পার্সপেক্টিভ নিয়ে ভিডিও তৈরি করার কথা, কিন্তু আমি 1 পয়েন্ট পার্সপেক্টিভে আর একটু ডিটেলে বোঝাতে চাচ্ছি। তাই আজ আমরা 1 পয়েন্ট পার্সপেক্টিভের একটু ডিটেলে যাব। তাই অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখুন এবং আমার কথাগুলো শুনুন। গত পর্বে আমরা শিখেছি কাছের জিনিস সব থেকে বড় দেখায়, আর ধীরে ধীরে যত দূরে চোখ যায় ততই ছোট দেখায়। আর একটি বিন্দুতে যদি মিশে যায় তাহলে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। আমি যেটি আর্ট করতেছি এটি একটি দরজা। এই দরজাটি আমি আর্ট করার ক্ষেত্রে আমরা ভ্যানিশিং পয়েন্ট থেকেই সবগুলো রেখা নিয়েছি। গত পর্বে আমরা 1 পয়েন্ট পার্সপেক্টিভ এইভাবেই বুঝিয়েছিলাম, কাছের জিনিস বড় আর দূরের জিনিস ছোট, ধীরে ধীরে ছোট হতে হতে থাকে। দেখুন এই দরজার ক্ষেত্রেও আপনি সামনের যে অংশটুক দেখছেন সেটা কিন্তু অনেক বড়, আর যেটা পিছনের দিকে দেখছেন সেটা কিন্তু ছোট। দেখুন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা রেখা প্রত্যেকটা মাপ কিন্তু ওই ভ্যানিশিং পয়েন্টে গিয়ে মিলে গেছে। তাই এটাকে 1 পয়েন্ট ভ্যানিশিং পয়েন্ট বলা হয়, ভ্যানিশিং পয়েন্ট অন বলা হয়। এখন দেখুন আমি 1 পয়েন্ট পার্সপেক্টিভ দিয়ে আরেকটি চেয়ার এঁকে দেখাচ্ছি, বা চেয়ার না, এটাকে আমি আর্ট করব বেঞ্চ। বেঞ্চ আর্ট করে দেখাবো। আমি প্রথমে হালকা শেপ তৈরি করে নিব। এই লাইনগুলো আপনাকে বুঝতে হবে, এর জন্য প্রচুর পরিমাণ দেখতে হবে, বিভিন্ন জিনিস আপনাকে দেখতে হবে। আপনি যদি ভালোভাবে দেখা না শিখেন তাহলে কিন্তু আপনি আঁকতে পারবেন না কোনটা কোন পয়েন্টে পড়ছে, 1 পয়েন্টে নাকি 2 পয়েন্টে। এটি আমরা আর্ট করতেছি 1 পয়েন্টে, তাই বলে যে সবকিছুই 1 পয়েন্টে হবে এটা নয়। 2 পয়েন্টেও হতে পারে, 3 পয়েন্টেও হতে পারে। আপনি যদি একটা সিনারি আর্ট করেন তাহলে সেখানে কিন্তু 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট এরকমের বিভিন্ন ধরনের পয়েন্টে থাকতে পারে। বিভিন্ন জিনিস বিভিন্ন রকম পয়েন্টে আঁকতে হতে পারে। তাই আমরা ধীরে ধীরে সবগুলো পয়েন্টের বিষয় ভালোভাবে ধারণা নিব। আজ আমি এটা ডিটেইলে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনাদের এই বিষয়ে আরো আগ্রহ বাড়ে, শেখার জন্য আরো আগ্রহ বাড়ে। দেখুন আমি খুব সহজেই, দেখুন প্রথমের যে এই যে ডান্ডিগুলো দিয়েছি সেটা কত বড়। তারপরে দেখুন ভ্যানিশিং পয়েন্টের দিকে যাওয়ার কারণে এইগুলো কিন্তু ছোট হতে হতে থাকছে। দেখুন তারপরের যে এই যে বেঞ্চের যে হাতা পায়া সেগুলো কিন্তু ছোট ছোট হচ্ছে দেখুন। তারপর এইভাবে রেখাগুলো আমি এই যে ভ্যানিশিং পয়েন্ট থেকে ধরে ধরে টানতেছি। দেখুন সবকিছু কিন্তু এই ভ্যানিশিং পয়েন্ট থেকে আসবে। ভ্যানিশিং পয়েন্ট থেকে না আসলে কিন্তু আমাদের ছবি সুন্দর হবে না, আমাদের ছবির ব্যাকরণ ভুল যাবে। দেখুন এইভাবে যদি আপনি প্রতিদিন চেষ্টা করেন, চর্চা করেন তাহলে খুব সহজেই কিন্তু ধরতে পারবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই এই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট করে দিবেন, আর অবশ্যই একটি শেয়ার করে দিবেন। এই একটি শেয়ারে আপনি আরও পরবর্তীতে ভালোভাবে চর্চা করতে পারবেন। আর এইটি দেখে দেখে, ভিডিও দেখে দেখে আপনারা চর্চা করে আমার পিন কমেন্টে জমা দিবেন। আর একটা কথা বলি, আপনি গ্রাম বা শহরে থাকেন না কেন, আপনি লম্বা একটি রাস্তার পাশে যাবেন, রাস্তার মাঝ বরাবর দাঁড়াবেন, সেখান থেকে তাকাবেন লম্বা রাস্তার দিকে, দেখবেন একটা বিন্দুতে ধীরে ধীরে মিলে যাচ্ছে রাস্তা। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই লিখুন হ্যাঁ আমি পারবো, আর সাথে লিখুন 1-2। ধন্যবাদ সবাইকে। আল্টিসমের পক্ষ থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।